ইউক্রেনের ড্রোন হামলায় বেশ অবাক হয়েছেন পুতিন। গণমাধ্যমে বিশ্ব নেতাদের রাশিয়া ভ্রমণের খবর ছড়িয়ে পড়ার পরপরই সেই আয়োজন পণ্ড করতে একযোগে 4টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যা চমকে দিয়েছে রাশিয়ান সেনাদেরও। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তির পরপরই যুদ্ধে দুর্বল ইউক্রেনের আচরণ আগ্রাসী হয়ে উঠেছে। মস্কোর উদ্দেশ্যে চালানো এ ড্রোন হামলা চীনের জন্যও বড় বার্তা। মাত্র 4 দিন পরে রাশিয়ায় আয়োজিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনের প্রস্তুতি চলছে মস্কোতে। 9 মে এই আয়োজনে যোগ দেবার কথা রয়েছে চীন, ব্রাজিল সহ অন্যান্য বিশ্ব নেতাদের। ড্রোন হামলার এই ঘটনায় বেশ বিব্রত হয়েছেন পুতিন। এসবের মধ্যেই বিদেশি গণমাধ্যমগুলোতে আলোচনা চলছে যে রাশিয়ার বিজয় উদযাপনের পূর্ব মুহূর্তে ইউক্রেনের এই হামলা সারা বিশ্বে রাশিয়ার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই মানহানির কি জবাব দেবে রাশিয়া? রুশ প্রতিরক্ষা বাহিনী জানায় আক্রমণের আগেই সব ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে ভনুকোভো ও ডোমোদেদোভো বিমানবন্দরে জরুরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে হয়। ফলে ডোমোদেদোভো বিমানবন্দর প্রায় 1.5 ঘন্টা বন্ধ রাখতে হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে যুদ্ধ সীমান্তেই শেষ হয়ে যাবার কথা, সে যুদ্ধ মস্কো পর্যন্ত পৌঁছে যাওয়া মানে রাশিয়ার ইতিহাস ও রাষ্ট্রীয় ঐতিহ্যের উপর আঘাত। কিভাবে এই হামলার জবাব দেবে রাশিয়া, কিংবা কিভাবে রাশিয়ার হামলা প্রতিরোধ করবেন জেলেনস্কি? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এক রাতে মোট 26টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা কবজা করা হয়েছে। এর মধ্যে মস্কোর দিকে আসা 4টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে, ব্রিয়াংস অঞ্চলে 17টি এবং কালুগা অঞ্চলে 5টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকা ও রাজধানীর আকাশ উভয় পাশেই সতর্কতা জারি করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি মস্কোর বিজয় দিবসের প্রস্তুতি বিঘ্নিত করতে পরিকল্পিত, যা পরোক্ষভাবে রাশিয়ার সামরিক সক্ষমতার প্রতি সন্দেহ উত্থাপন করেছে। একাধিক বিশ্লেষক প্রশ্ন তুলছেন, এই মুহূর্তে মস্কো আক্রমণের বাইরে নয়, তাহলে রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা কতটা কাঁচা? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিনের 72 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাবকে অতিশয় অবাস্তব উল্লেখ করে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইউক্রেন ও তার মিত্ররা অন্তত 30 দিনের স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে রয়েছে। জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, কেউ যদি রাশিয়ায় হামলা চালায় তবে তার জবাব রাশিয়াকেই দিতে হবে। রুশেরা 9 মে যুদ্ধবিরতি চায়, অথচ নিজেই প্রতিদিন আক্রমণ চালিয়ে যাচ্ছে। এটি সর্বোচ্চ নির্লজ্জ কূটকৌশল। অনেক বিশ্লেষক মনে করছেন, ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের ইন্ধনে এই হামলা চালিয়ে থাকে তবে রাশিয়ার পাশে দাঁড়াবে চীন। তখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার যুদ্ধের ক্ষেত্র হয়ে উঠবে রাশিয়া ইউক্রেন।